জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে মায়ের কৃপায় আদ্যশক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন। মায়ের কৃপায় যে যেখান থেকে আমার এই উপস্থাপন দেখছেন সকলে দীর্ঘায়ু কামনা করে এবং মা যাতে সকলের মনের বাসনা মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে সেই নিবেদন মায়ের শ্রী চরণে করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করছি। আজকের বিশেষ যে বিদ্যা আপনাদের জন্য আমি দান করতে চলেছি সেটি খুব প্রভাবশালী গুরু একটি বিদ্যে, যেটি আসামের এক ওস্তাদের কাছে পাওয়া, যেটিতে বহুবিধ কাজ করা যায়। বহুবিধ কাজ করলে বহু মানুষের উপকার হয় এবং উপকারও হচ্ছে সচরাচর, সেই নিয়ে আর নতুন কথা বলার নেই। যে বিদ্যা প্রসঙ্গে আমি আপনাদের সান্নিধ্যে যে বিদ্যা দান করতে চলেছি সেটি মনোযোগ সহকারে প্রথম থেকে অন্ত পর্যন্ত দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। এবং পরিশেষে একটি কথাই বলবো, যারা ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজের কাজ করছেন বহু বছর যাবৎ, একটি মানুষের সমস্যা নিয়ে বহু বছর যাবৎ পড়িয়ে আছেন, কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না। অনেক জায়গায় ঘুরেছেন, অনেক গুণিন ওস্তাদের কাছে গেছেন, কোনো মতে কোনো কাজ করতে পারছেন না। তারা আমার এই বিদ্যাটি প্রয়োগ করে দেখতে পারবেন, খুব প্রভাবশালী বিদ্যে। যেহেতু ওস্তাদের কাছে পাবা, তাহলে সেক্ষেত্রে বিদ্যাটি ওস্তাদের বিদ্যে হলো কিনা এটি বলা বাহুল্য। এইসব বিদ্যে প্রয়োগ করলে অবশ্যই যে কোনো সমস্যার সমাধান হয় এবং খুব শক্তিবিধেও এইসব বিদ্যে প্রয়োগ করবেন, শতাধিক সঠিক ফলাফল পাবেন। সৎ উদ্দেশ্যে সৎ নেক উদ্দেশ্যে এইসব কার্যে প্রবৃত্ত হইবেন। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যায় আপনারা মুক্তি পাবেন। এতে যে সর্বকাজের গুরু চালান বা দোহাই একটি মন্ত্র, যে কোনো কাজের গুরু চালান হবে, যে কোনো কাজের দোহাইতে একটা মন্ত্র। তাই সেক্ষেত্রে এইসব বিদ্যে প্রয়োগ করা খুব সহজ, যেমন একদিক থেকে সেরকম এইসব বিদ্যে প্রয়োগ করা একদিকে খুব কঠিন। যেমন এইসব বিদ্যে প্রয়োগ করতে গেলে আগে নেক সচ্চ হতে হবে, জবান সাচ্চা হতে হবে, যে কাজ করছে সৎ উদ্দেশ্যে কাজ করতে হবে এবং উদ্দেশ্যটা সঠিক হওয়া প্রয়োজন, তবে আপনার কার্যটা সঠিকভাবে হবে। এবার আপনার যদি নেক উদ্দেশ্য না থাকে, আপনি যদি সঠিক পথে পাতিত না হন, সঠিক কর্ম না করেন, তাহলে তো আপনার কাজ হবে না। এবার সামান্য কারণে যদি ছোট ছোট বাচ্চা কাচ্চা আর ছোট ছোট ছেলে মেয়েদের সামান্য কারণে যদি বিচ্ছেদ ঘটায় দেন, অকারণে সম্পত্তিজনিত কারণে যদি পাড়া প্রতিবেশীর মানুষের সাথে স্বল্প দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বীদের মাধ্যমে যদি একটা বিশেষ গোলযোগ সৃষ্টি হয়, সেক্ষেত্রে তাকে বান মেরে মেরে ফেলা, এসব তো পাপের কাজ। দেখবেন উপযুক্ত সমস্যা না হলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে একটি দণ্ডনীয় অপরাধ। দেখবেন কোনো ক্লায়েন্ট, কোনো রোগী যদি আপনার কাছে আসেন, যারা তান্ত্রিক ওঝাগুণিন কবিরাজ তাদের বলা হচ্ছে, কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসছে এসে বলছেন অমুকের সাথে অমুকের বিচ্ছেদ ঘটায় যাও, তারা স্বামী স্ত্রী দম্পতি, তো একজন তৃতীয় ব্যক্তি এসে বলছে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটায় দাও, তাহলে আপনার ওই কাজটি করা সঠিক হবে কি সঠিক হবে না সেটি আগে মায়ের কাছে জানান দিয়ে নেন। একটি সংসার ভাঙা তো মহাপাপ। যে আপনার কাছে আছে সে কোন উদ্দেশ্য নিয়ে আইছে সেটি আগে দেখতে হবে। এবার দেখা যাচ্ছে তার সাথে সেই নারীর বহু বছর সম্পর্ক ছিল, সেই নারীকে সেই ব্যক্তি বিয়ে করে নাই। সেই নারীর যেহেতু মেয়ে সন্তান সারা জীবন তো ঘরে পুষে রাখার না, তার পিতার মাতা সবসময় চেষ্টা করবে তার মেয়ের সদ্গতি করতে, তার মেয়ের হচ্ছে কি সঠিক পাত্রে দান করতে। তার পিতা মাতা তার কর্ম করেছে, এবার আপনার সাথে প্রেম ভালোবাসা ছিল, আপনি তারা বিয়ে করেননি, আপনি তারে প্রতারণা করেছেন। এখন আপনি আইছেন যে সেই মেয়েরই হানি করতে, যাতে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, তাহলে পাপ তো গুণেগার আপনি হবেন। তাই জোরাত করে বলছি, যারা তান্ত্রিক ওঝাগুণিনের কাজ করছেন তারা যে কোনো কার্য করার আগে সঠিকভাবে বিচার বিবেচনা করে তারপরে যে কোনো কার্যে প্রবৃত্ত হইবেন। কোনো রকম পাপে লিপ্ত আপনাদের হইতে হবে না। তাছাড়া এইসব যে ওঝাগুণিন তান্ত্রিক কবিরাজের যেসব কাজ, এইসব কাজ বাবা খুব খারাপ। তাই সেই উদ্দেশ্যে নেক উদ্দেশ্যে এইসব কার্যকরী এইসব কাজ সবসময় করবেন, দেখবেন কখনো কোনো ক্ষতি হবে না। আপনি একটা মানুষের উপকার করবেন, সেই ক্ষেত্রে উপকারের পিছনে যে সারমর্মটা আছে, যে সার্থকতাটা আছে, সেইটা দেখে নেবেন। যাই হোক, অনেক কথা বললাম, আর সময় নষ্ট করব না। যে বিদ্যা আপনাদের সান্নিধ্যে দিতে চলি সর্বকাজের গুরু চালান দোয়াই একটি মন্ত্র, যেটি সচরাচর সব গুরুর কাছে সেমন একটা নেই, যার কাছে আছে সে দেবে না। আমার এক ওস্তাদ আসামের, তার কাছে এই বিদ্যাটা আমি পাইছি। কয়েকটা বিদ্যা আছে, আমি চ্যানেলে দেবো, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিছু বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন
এবং এসব বিদ্যে প্রয়োগ করার আগে অবশ্যই দেহ বন্ধন আদি করে নেবেন। আমার ইউটিউব চ্যানেল মাহমুদ সঞ্জীবনীতে, আমার ইউটিউব চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক বেঙ্গলি, আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী, আমার ইউটিউব চ্যানেল পিজি তাবিজাত এবং আমার সর্বশেষ একটি ইউটিউব চ্যানেল পুষ্পিক আলমে আসলি তাবিজাত। প্রতিটি চ্যানেলে কম বেশি আত্মকর্ম আদি দেওয়া আছে। সেই সব চ্যানেল থেকে আত্মকর্ম আদি দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে কার্যে প্রবৃত্তি হইবেন। যাই হোক, মন্ত্রটা বলবো, মন্ত্রের পরিশেষে আমি নিয়মটা বলবো, মনোযোগ সহকারে দেখবেন। সর্বকাজের গুরু চালান বা দোহাই একটি যে মন্ত্রটি আছে সেটি হচ্ছে, প্রথমে আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করতে হচ্ছে। দেখেন, যে কোনো কর্ম, যে কোনো কাজ, যে কোনো ঈশ্বর প্রদত্ত কিছু বস্তু, এইসব বিদ্যা সম্পূর্ণ কুফরির আয়াতে পড়ে, সম্পূর্ণ মুসলমান বিদ্যার আয়াতে পড়ে। তাই সেই ক্ষেত্রে আল্লাহর দোহাই না দিলে কাজ হবে না। বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোর নাম, তোর কাম, তোর মেহেরবান। বুঝবেন, বলছে আল্লাহ তোর নাম, তোর কাম, তোর মেহেরবান, অমুক গুরুর উসিলার মুশকিল করো আসান। ঈশ্বরের বলে গুরু, বলি ঈশ্বরের বলে গুরু করে, গুরুর বলে, ঈশ্বরের বলে গুরু করে, গুরুর বলে আমি করি দোহাই পাক, দোহাই পাক তনের নাম ভুল লিখছে, দোহাই পাক কোরআনের দোহাই, দোহাই পাক পাঞ্জাতনের। আবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোর নাম, তোর কাম, তোর মেহেরবান, অমুক গুরু, গুরুর নাম দিতে হবে, অমুক গুরুর উসিলায় মুশকিল করো আসান। ঈশ্বরের বলে গুরু করে, গুরুর বলে আমি করি, দোহাই পাক কোরআন, দোহাই পাক পাঞ্জাতুন। তারপর উদ্দেশ্য বলতে হবে। এই হচ্ছে মন্ত্র নিয়ম, বলছি শোনেন। বলছে নামের স্থানে নিজের গুরুর নাম বলতে হবে। যেখানে অমুক নামের স্থান আছে সেখানে নিজের গুরুর নাম বলতে হবে। অমুক মেহেরবান, অমুক গুরু, সেই গুরুর নাম বলতে হবে। যার উদ্দেশ্যে, বলছে যার উদ্দেশ্যে স্থানে বসে কাজ করবে সেই উদ্দেশ্য করে বলবে, যেমন যার উদ্দেশ্যে কাজ করবে সেই উদ্দেশ্য করে বলবে, যেমন অমুকের পুত্র বা কন্যা, অমুকের, অমুকের কন্যা বা অমুকের পুত্রের, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে আনিয়ে দাও। অমুকের কন্যা অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে আনিয়ে দাও। বা অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে আনিয়ে দাও। যে কোনো একটা উসিলায় বলতে হবে। এটি বশীকরণ করতে গেলে, বিচ্ছেদ ঘটাতে গেলে বলতে হবে একই কথা, বিচ্ছেদ ঘটাতে বলতে হবে। বলছে অমুকের সাথে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সাথে বিচ্ছেদ ঘটায় দাও। বশীকরণ করলে বশীকরণ করে দাও, বিচ্ছেদ ঘটাতে বিচ্ছেদ ঘটায় দাও। অমুকের এই সমস্যা দূর করে দাও। ওই যে উসিলার জায়গা উদ্দেশ্য বলতে অমুকের অমুক সমস্যা দূর করে দাও। এরকম করে উদ্দেশ্যের কথা উচ্চারণ করবে এবং 7 বার যে কোনো কাজ এবং 7 বার বলতে হবে। এবং যে কোনো কাজ শতভাগে রহমতে, মায়ের রহমতে অবশ্যই সমাধান হবে। তবে সাধকের সত্যতা কথা বলা জরুরি, নচেত কার্য বিফল হইবে, অপরিবর্তিত হইবে। মন্ত্র বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোর নাম, তোর কাম, তোর মেহেরবান, অমুক গুরুর, গুরুর নাম বলতে হবে। গুরুর উসিলায় মুশকিল করা আসান। ঈশ্বরের বলে, গুরুর বলে, গুরুর বলে আমি করি, দোহাই পাক কোরআন, দোহাই পাক পাঞ্জাতনের উদ্দেশ্যে বলতে হবে অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের সাথে বিচ্ছেদ ঘটে দাও। অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের সাথে বশীকরণ করে দাও। অমুকের যে কোনো উদ্দেশ্যে বলতে হবে অমুকের অমুক দ্রব্য হারিয়ে গেছে সেটা নিয়ে দাও। বা অমুক অমুক কেসে জড়াই গেছে সেটা করে দাও। অমুকের কন্যা অমুকের গর্ভে সন্তান এনে দাও। যেটা বলবেন উদ্দেশ্য করিয়ে আল্লাহ পাকের উসিলায়, সেটাই আপনার কাজ হবে। এবং যে কোনো কাজ করার পরে গুরুর দোহাই দিতে হবে। যে কোনো কাজ করলেন, চালান দিলেন, দেওয়ার পর গুরুর দোহাই দিতে হবে, দিলে কিন্তু কাজ হবে। দেখেন, যে কোনো কাজ, যেমন আমি বুড়িকালের দোহাই দিই, মা গঙ্গার দোহাই দিই, বুড়িকালীর দোহাই দিই, মা গঙ্গার দোহাই দিই। যে কোনো কাজে হয় বুড়িকালীর দোহাই দেবো, মা গঙ্গার দোহাই দেবো, শ্মশানকালীর দোহাই দেবো, শিবের দোহাই দেবো, পঞ্চদেবতার দোহাই দেবো, 7 কালীর দোহাই দেবো, 10 কালীর দোহাই দেবো, পরিশেষে গুরুর দোহাই। আগে গুরুর দোহাই কেউ আগে দেয়, কেউ পরে দেয়। কিন্তু এইসব কাজ, সর্বকাজের গুরু চালান যে দোহাই মন্ত্র, এই মন্ত্রটা যে কোনো কাজের উপরে দোহাই দেবেন, অবশ্যই আপনার কাজ শতভাগভাবে হবে। কিন্তু এই কাজ করতে গেলেই, যে কোনো কাজ, বশীকরণ আসন সাজাই লিখে চালান দেবেন, চালান টালান দেওয়া হয়ে যাবে। চালান দেওয়ার পর আপনি এই গুরুর দোহাই দিয়ে দেবেন, কাজ হয়ে যাবে। খুব শক্তিশালী, প্রভাবশালী বিদ্যে, খুব শক্তিবিদ একটি তান্ত্রিক মন্ত্র, তান্ত্রিক ক্রিয়া। কাজ করবেন, শতাধিক ফলাফল পাবেন। এবার সকল উদ্দেশ্যে বলি, যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন, শত শত লাখ লাখ টাকা খরচ করে ফেলে দিয়েছেন, কেউ কোনো গুণী, কোনো উৎসার, কোনো তান্ত্রিক আপনার সমস্যার সমাধান করতে পারছে না,
সঠিক গুরু সঠিক তান্ত্রিককে ধরেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। যারা এই ধরনের সমস্যায় পড়িয়াছেন, বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন, শত্রু মারণ, শত্রু উচ্চাটন, শত্রু স্তম্ভন, শত্রু ক্ষয়, বশীকরণ করে কারো কারো কাছে আনা, বিচ্ছেদ ঘটানো, অত্যাধিক পরিমাণ শত্রু অত্যাচার বেড়ে গেছে, মামলা মোকদ্দমায় ফেসে গেছে, কোর্ট কাছারি ফেসে গেছে, সন্তান দিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, মেয়ের বিবাহ হচ্ছে না, বা যে কোনো সমস্যা আপনারা পড়িয়েছেন, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে। তাছাড়া আপনারা কেউ যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আমার এখানে সরাসরি আসতে চান, আসতে গেলে অবশ্যই আসতে পারেন। আপনি উত্তরবঙ্গ থেকে হোক, দক্ষিণবঙ্গ থেকে হোক, বা পূর্ববঙ্গ থেকে হোক, বা যে কোনো এরিয়া থেকে আপনারা আসছেন, আসতে গেলে প্রথমে নামতে হবে মালদা স্টেশনে। মালদা স্টেশনে নামলেন জংশন, সেখানে নেমে সেখান থেকে অটো টুকটুকে ধরে শাহাপুর ডিসকোমোড়ে চলে আসবেন। 3.5 কিলোমিটারের পর শাহাপুর ডিসকোমোড়ে এসে আপনি আশেপাশে কোনো তান্ত্রিক, কোনো আশেপাশে তাদেরকে জিজ্ঞেস করবেন, তান্ত্রিক বাড়ি, জ্যোতিষ বাড়ি, কবিরাজ বাড়ি, বা ঝুটিওয়ালা ঠাকুরের বাড়ি। কিছু না বলতে পারে, মনে রাখবেন ঝুটিওয়ালা ঠাকুরের বাড়ি কোনটা। আমাদের মাথায় চুল আছে, বংশ পরম্পরায় সকলে জানবে ঝুটিওয়ালা ঠাকুরের বাড়ি কোনটা। সকলে দেখাই দেবে ডিসকোমোড় থেকে হাতে 2 মিনিটের রাস্তা। যে কোনো সমস্যা বলে যোগাযোগ করতে পারবেন, সরাসরি দেখাতে পারবেন, সরাসরি সমস্যার সমাধান করতে পারবেন। আসার আগে তারা দূর থেকে আসবেন, ফোন করে আসবেন। আমি প্রতিদিন রুগী দেখি, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি রুগী দেখি। তারপরে আমার নির্দিষ্ট কর্ম থাকে। যাই হোক, বিদ্যে দিলাম গুরুর দোহাই, সচরাচর সকল চ্যানেলে নেই, দিলাম, প্রয়োগ করবে, শতভাগ ফল পাবেন। আর আমি বিদ্যে বড় করব না, বুঝতে পারছেন কি বিদ্যে দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করমা। যে যে উদ্দেশ্য নিয়ে আমার উপস্থাপন দেখছে, মা তুমি তার সেই উদ্দেশ্যে প্রস্তুত করো, তাদের সেই মনোবাসনা মা তুমি পূর্ণ করো। এই বলে আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা।